আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। গতদিন আমাদের যে ক্লাসটি হয়েছিল বা করেছিলাম, সবাই কি বুঝতে পেরেছি এবং করেছে কিনা? বা প্রবলেম কোথায় ফেস করেছি? তার মানে কেউ করিনি এখনো। আমি যেটা যে পর্যন্ত দেখিয়েছিলাম, এত কষ্ট করে দেখানো হচ্ছে মানে যেটা দেখানো হয়েছিল আরকি, যে করেছি কিন্তু প্রবলেম হয়েছে ফটো নিয়া। আচ্ছা, আরিফুল ইসলাম ভাই কি প্রবলেম হয়েছে ফটো নিয়া একটু বলবেন? ফটোশপের কাজ নিয়ে সমস্যা হয়েছে ভাই। ফটোশপের কাজ বাদে সব ঠিক আছে না? মানে জি। আচ্ছা, তাহলে যখন ফটোশপে সমস্যা হবে তখন জাস্ট খালি সাইটটা দাঁড় করানোর জন্য বাই ডিফল্ট ভাবে যেই ইগুলো পাওয়া যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলো, ওয়েবসাইটের ইমেজ গুলো, যেটা সার্চ দিলে আপনি অলরেডি পেয়েছেন, সেটাই আপাতত বসাবেন। যখন ফটোশপের কাজটা কমপ্লিট করতে পারবেন তখন আপনি হচ্ছে ওয়েবসাইটে আপনার ওই ফটোটা অ্যাড করে দিবেন। আদারওয়াইজ সাইটটা দাঁড় করানোর জন্য এখন আপনার ফটো যেহেতু ওখানে সেট করতে পারছেন না ভালোভাবে, তখন বাই ডিফল্ট ভাবে একটি ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড এনে দেন যাতে সুন্দর দেখা যায় সাইটটি। পরবর্তীতে আপনার ছবিটি অ্যাড করে ফটোশপের কাজটা ঠিক করে দেন। আচ্ছা, ওনার ওয়েবসাইটটা আমরা দেখি। আরিফুল ইসলাম ভাই সাইটটি আমাদের থেকে নিয়েছে এবং দেখি কতদূর কাজ করেছে বা ইমেজের কি প্রবলেম আর কি। প্রান্ত ভাই জি কিনেছে, উনিও ডোমেইন হোস্টিং পারচেজ করেছে, উনি করে ফেলবে। ওকে, করে ফেলেন, সমস্যা নেই। ইমেজ নিয়ে প্রবলেমটা সাইজে প্রবলেম নাকি হচ্ছে আপনার কোনটাতে প্রবলেম? ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিতে চেয়েছিলাম আর কি। হুম হুম হুম। ওইখানে আমি ফটোশপের কাজ করতে পারি না আর কি, সমস্যা হয়েছে। আচ্ছা, আর তাছাড়া সমস্যা নেই। তাহলে যে কেউ ফটোশপের কাজ যে পারে, তার দিয়ে ভাই ব্রাদার্স থাকলে ওনাদের দিয়ে একটু করাই নিন। জাস্ট সাইজটা বলেন, সাইজটা তো আপনি জানেন, আর আপনি যেটা চাচ্ছেন সেটা বুঝিয়ে বলেন, সেভাবে করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ, আর সাইটটা বাকি সব রেডি করে ফেলেন আস্তে আস্তে। আর এখানে আরেকটা প্লাগইন অ্যাড করবেন, কন্টাক্ট ফ্রম সেভেন। কন্টাক্ট ফ্রম সেভেনটা অ্যাড করে নেবেন। তাহলে ফটোশপে করলেই আপনি সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছেন, তাই তো? জি, পারবো ভাই। জি, তাহলে বাকি ঈদের কি অবস্থা এখন বলে। সাজাদ হোসেন ভাই বলেছে ঈদের পরে ডোমেইন কিনবো নেক্সট, ঢাকার বাইরে চলে যাব। দ্যাটস ওয়ে আই ক্যান নট ওয়েট ঈদ কামিং। ওকে, ঈদের পরে সাজাদ ভাই কমপ্লিট করেন, সমস্যা নেই। সাউন্ড অনেক কম আসতেছে, কি অবস্থা সাউন্ডের এখন? অনেক কম আসছে কি এখনো? হ্যাঁ, সাউন্ড কি কমাচ্ছে? সাউন্ড তো ক্লিয়ার, ক্লিয়ার কি? হ্যাঁ ঠিক আছে ভাই, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন হচ্ছে আজকে কি ক্লাস নিতে চাইছিলাম বলুন, আর সবার কি অবস্থা? সব বুঝতে পারছেন তো যেভাবে ক্লাস নিচ্ছি আর কি? আপনারা করতে পারবেন এই মনোবল আছে তো? জি জি, পারবো ভাই, পারবো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আজকে যে টপিকস এর উপর ক্লাস নিব, আপনাদের যে সাইট তৈরি করেছি এই সাইটের আমরা পোস্ট বা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ব্লগ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। মানে আপনার কন্টেন্ট গুলো, এটা তো আপনার একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড পেজে থাকবে অলওয়েজ, বাট রেগুলারলি আপনার ওয়েবসাইটে কোথায় পোস্ট করবেন, আপনার যে এক্স্যাক্টলি ব্লগটা হবে ওই ব্লগটা কোথায় হবে, ওই ব্লগ কিভাবে তৈরি করতে হয় এবং আপনার ওয়েবসাইটের বাই ডিফল্ট ভাবে কিভাবে পেজ করতে হয় সেগুলো আজকে দেখাবো। সাপোজ আমি কিছু ধারণা দিই। এখানে আপনার আমাদের যে ওয়েবসাইট গুলো আছে, শাহিন নাজাফি, কালার বাংলা, তো এই ওয়েবসাইটের যে থিমটা অলরেডি রয়েছে, এই থিমের সাথে এই থিমের সাথে বাই ডিফল্ট ভাবে আমাদেরকে 4 থেকে 5টা বাই ডেমো পেজ থাকে, ডামি কন্টেন্ট থাকে, আর বাদ বাকি যে পেজ গুলো কিন্তু একটু ওয়েবসাইটের অনেক থাকে, বাদ বাকি গুলো আমাদের নিজে ক্রিয়েট করতে হয়। সাপোজ আমি যদি এখানে যাই তাহলে সার্ভিসে যাই, ইউটিউব মার্কেটিং, ফেসবুক প্রমোশন, কোম্পানি ফরমেশন, ওয়েবসাইট ডিজাইন, এখানে যদি যাই দেখুন এই পেজটা কিন্তু অলরেডি এই থিমের সাথে ছিল না। আমি আমার যে রকম ভাবে পেজগুলো লাগবে তৈরি করেছি, রাইট? তো এই পেজটা তৈরি করেছি আমার যেটা নিড ছিল সেই রকম, এই পেজটাও সেরকম তৈরি করেছি, এটা তৈরি করেছি।
তো আমাদের দেখা যাচ্ছে থিমের সাথে বাই ডিফল্ট যে পেজগুলো থাকে 4টা থেকে 5টা, তার বাদেও অনেক পেজ ক্রিয়েট করতে হয়। এখন দেখবো এরকম সার্ভিস দেওয়ার জন্য বা প্রোডাক্ট আপলোডের জন্য আমাদের পেজগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এই পেজগুলো কিন্তু ক্রিয়েট করা আমারই ক্রিয়েট করা। তো এখন আমি আরেকটা সাইট দেখাই। এটাতে ধরুন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, ভিডিও অ্যানিমেশন, সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি অ্যান্ড টেলিকম। তো এর মধ্যে যে সার্ভিসগুলো আছে প্রত্যেকটা সার্ভিসের কিন্তু যে পেজগুলো তৈরি করা হয়েছে, এই পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজগুলো কিন্তু থিমের সাথে ছিল না। তো থিমের সাথে যেহেতু ছিল না, আমাদের যে ডেভেলপার আছে তার দ্বারা তৈরি করে নেওয়া হয়েছে। সে সুন্দর করে দেখুন, খুব সুন্দর করে পেজগুলো তৈরি করেছে। পেজগুলো তৈরি করেছে। এটা কিন্তু থিমের সাথে ছিল না বা এই তারা তৈরি করেছে। এখন আমি প্রথম দিনে বলেছিলাম ওয়েবসাইট পেজ বিল্ডার। ওয়েবসাইট পেজ বিল্ডারের কতগুলো প্লাগইনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম। সেই প্লাগইন হলো এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, ডিভি বিল্ডার, আরো অনেক যে ভিজুয়াল কম্পোজার। তো অনেকগুলো প্লাগইনস এর সাথে পরিচয় করে দিয়েছিলাম, যে প্লাগইন গুলো দিয়ে আমাদের এই পেজ গুলো আসলে তৈরি করতে হয়। তো ওকে, এটা তাহলে পেজ বুঝে গেছেন। এখন আমরা চলে যাব পোস্টে। সাপোজ আমি যদি এখন আমার ব্লগে যাই, এই ব্লগটা হতে পারে আপনার ডোমেইনের সাথে, হতে পারে নতুন একটা ওয়েবসাইট। আমি নতুন একটা ওয়েবসাইট নিয়ে আমার ডোমেইনের সাথেও করি। তো নতুন একটা ওয়েবসাইট নিয়েই আমি দেখাই, তারপরে দেখেন। সাপোজ এখানে যে ব্লগটা এসেছে সেটা ধরুন হচ্ছে প্রথমে এই কন্টেন্ট যেটা আপলোড করেছি সেটা থাকবে, তারপরে রিকমেন্ডেশন কোনো ভিডিও থাকবে, পপুলার কিছু পোস্ট থাকবে, ব্লগের অনেকগুলো ব্লগের লিংক থাকবে, এখানে রিড মোর করতে পারবে, বাটন থাকবে। তো এটাকে আসলে ব্লগ বলে। আমরা যদি ল্যারি থিমে যাই তাহলে ল্যারি থিম স্ল্যাশ ব্লগ, সবাই যদি এই ইউআরএল এ যান, আপনারা যারা ইনস্টল করেছেন থিমটি, তাহলে দেখতে পারবেন বাই ডিফল্ট ভাবে এখানে কিছু ড্যামি কন্টেন্ট ডেমোতে অলরেডি কিছু পোস্ট দেওয়া আছে। এই পোস্টটা ডামি পোস্ট। তো এখানে আপনারা নতুন নতুন যখন পোস্ট করবেন, এখানে আপনাদের এই ব্লগ পোস্টটা শো হবে। ওকে, এই ব্লগ পোস্টের মধ্যে আমরা যে কাজগুলো করব, এখানে রিসেন্ট কিছু পোস্ট থাকবে, এখানে পোস্টগুলো শো করবে, এখানে আর্কাইভ থাকবে, হ্যাঁ, রিসেন্ট কমেন্ট থাকবে। আপনি চাইলে এগুলো ডিলিট করে আপনার মতো যেটা শো করতে চাচ্ছেন রাইট সাইডে আপনি শো করতে পারবেন সাইডে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি থাকবে। ওকে, এখন চলে যাই এই কাজগুলো আমরা আসলে কিভাবে করব। ফার্স্টে আপনার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে যেতে হবে লগ ইন করার পরে। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে এখন আমরা চলে যাব এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা পোস্ট দেখতে পাচ্ছি, এখানে পোস্টে চলে যাব। আমরা আসলে ফার্স্টে ব্লগ ওয়েবসাইটটি তৈরি করি। পোস্টে চলে যেয়ে যাব, এখানে অল পোস্টে যদি আমরা দেখি, এখানে অলরেডি থিমের সাথে থিমটা সুন্দর দেখানোর জন্য তারা অনেকগুলো পোস্ট পাবলিশ করেছে, অলমোস্ট 44 ওএমজি। ওকে, যাই হোক, এগুলো আমরা সব ডিলিট করে দিব যখন আমাদের পোস্টটি তৈরি হবে। আমি এই পোস্টগুলো রাখবো না, থিমের সাথে যেগুলো ছিল আর কি। তো এই পোস্টগুলো সবই ডিলিট করে দিব। হ্যাঁ, তো এখন আমরা নতুন একটা পোস্ট করব। তো নতুন পোস্ট করার সময় আমরা যে কাজগুলো করব, এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যে ক্যাটাগরিজ দেখতে পাচ্ছি। আসলে প্রত্যেকটা পোস্টের আমাদের একটা ক্যাটাগরিজ এর আন্ডারে আমরা রাখবো। সাপোজ আপনি অনেক কিছু নিয়ে লেখালেখি করেন, রাইট? আপনি যে কন্টেন্টস গুলো তৈরি করছেন, সেই কন্টেন্টস গুলো অনেক সময় হতে পারে অনলাইন মার্কেটিং, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, হতে পারে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো প্রত্যেকটা কিন্তু একটা একটা ক্যাটাগরিজ এর মধ্যে পড়ে বা ক্যাটাগরি। তো এই ক্যাটাগরির মধ্যে যখন আপনি অনলাইন মার্কেটিং নিয়ে কিছু লেখালেখি করবেন, অনলাইন মার্কেটিং এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, তো তখন কিন্তু আপনি ওই ক্যাটাগরির আন্ডারে আপনার ওই পোস্টটা রেখে দিলেন, রাইট? তো আবার যখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর আলাদা ক্যাটাগরিজ হতে পারে। তো এই ক্যাটাগরিজ গুলো যখন করবেন, তাহলে ক্যাটাগরিজ গুলো সুবিধা হবে কি, যখন আপনার কোনো ভিউয়ার বা রিডার আপনার ওয়েবসাইটে আসবে, খুব সহজেই ওই ক্যাটাগরিতে যে ও যে ধরনের পোস্ট লাইক করে বা ফলো করে, সেই পোস্টগুলো দেখতে পারবে। সাপোজ আপনি যদি ক্যাটাগরিজ না করেন, তাহলে কিন্তু আপনার যখন অনেকগুলো পোস্ট পড়ে যাবে, 100 200 পোস্ট পড়ে যাবে, তখন যখন একজন রিডার আসবে,
তখন কিন্তু সে শর্টিং করতে পারবে না আসলে সে কোনটা খুঁজতেছে বা কোনটা দেখতে চাচ্ছে। সবার কিন্তু সেম নিড না বা সেম ওয়েবসাইট পড়ার জন্য আপনার ওয়েবসাইটে আসবে না। সো এই ক্যাটাগরিজ গুলো তৈরি করতে হবে। তো ক্যাটাগরিজ তৈরি করতে হলে ফার্স্টে আমরা এই ক্যাটাগরিজে চলে যাব। যাবার পরে এখানে আমরা একটা এই যে ক্যাটাগরি দেখছেন, কিছু ক্যাটাগরি থাকে সাব, হ্যাঁ, আর কিছু ক্যাটাগরিজ থাকে হচ্ছে আপনার মেইন ক্যাটাগরি। তো আমরা মেইন ক্যাটাগরি তৈরি করি। অনলাইন মার্কেটিং, এখানে আপনি খুব সুবিধার্থে এটা দিয়ে দিবেন। ওকে, এটার কোনো প্যারেন্টস থাকবে কিনা বা মেইন ক্যাটাগরি হবে? আচ্ছা, আমি এর কোনো প্যারেন্টস রাখতেছি না, এটাকেই প্যারেন্টস বানাবো, মানে এটাই মেইন ক্যাটাগরি করব। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলাম। ওকে, আপনার ক্যাটাগরি হয়ে গেল, এই ক্যাটাগরিতে এটা তৈরি হয়ে গেল ক্যাটাগরি। এই ক্যাটাগরি আন্ডারে এখন দেখতেছি আমরা কোনো পোস্ট নেই, আপাতত কোনো পোস্ট নেই। তো চলুন এই ক্যাটাগরির আন্ডারে আমরা নতুন কিছু পোস্ট করি। আপনাকে যেতে হবে অ্যাড নিউ এ। আমার কথা কি বাকি সবাই শুনতে পাচ্ছেন? হুম, বাকি সবাই শুনতে পাচ্ছে। মাহমুদা রাব্বি উনি শুনতে পাচ্ছে না। মেবি উনার প্রবলেম মাইক্রোফোনে হতে পারে, মাইক্রোফোনটা একটু চেঞ্জ করবেন। জি, আশা করি সবাই শুনতে পাচ্ছেন। তাহলে ঠিক আছে আর কি, এখান থেকে আমার ইন থেকে সব ঠিক আছে। যে শুনতে পাচ্ছে না তার প্রবলেম হতে পারে। ওকে, তো আমরা আবার লেকচারে ফিরে যাই যেখানে ছিলাম আর কি। আমাদের এখানে আর কি আমাদের পোস্ট তৈরি করব যেটা আমাদের এই ক্যাটাগরিজ বা ব্লগের আন্ডারে থাকবে। কেমন? তো আমরা চলে যাই, আমরা এখানে যাব আমাদের এখানে কি লেখালেখি করব সেটাই হচ্ছে বিষয়। তো আপনারা যারা এতদিন ধরে ব্লগ আর্টিকেল লেখালেখি করেছেন, যে আর্টিকেল গুলো লেখালেখি করেছেন সেই আর্টিকেল গুলো তো আপনার সাইডে পোস্ট করার জন্য লেখালেখি করেছেন, রাইট? এত কষ্ট করে লেখালেখি করলেন, এটা তো আমাকে দিয়ে দেওয়ার জন্য না। তো আপনারা আর্টিকেল গুলো লিখিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। আর যারা আর্টিকেল লিখেনি বা হচ্ছে ওয়েবসাইট তৈরি করনি, আসলে তাদের কোনো কাজ হয়নি এই ক্লাসগুলো করেও। আর যারা অলরেডি আর্টিকেল লিখেছে তাদের একটা কাজ হয়ে গেছে। সেই কাজগুলো এখানে আপনারা পোস্ট করতে পারবেন। সাপোজ আমি প্রিভিয়াস যে কোনো একটি আর্টিকেল নিয়ে দেখাই, এই আর্টিকেলটি ব্লগে কিভাবে পাবলিশ করতে হয়, হ্যাঁ? তো আমি প্রিভিয়াস চলে যাচ্ছি, যে আর্টিকেল গুলো আপনারাই সাবমিট করেছেন সেখান থেকে র্যান্ডমলি একটা আর্টিকেল নিব। দেন সেই আর্টিকেলটি আমি পোস্ট করে দেখাবো সাইডে পোস্ট করলে কেমন লাগে বা কিভাবে পোস্ট করতে হয়, হ্যাঁ? তো এই আর্টিকেল পোস্ট করলে কি হবে? আর্টিকেল গুলো পোস্ট করলে অনেক কাজ হবে। আপনি এখানে অ্যাফিলিয়েট করতে পারবেন, নিজের পোর্টফোলিওকে প্রমাণ করতে পারবেন। আপনার যে কাজ করেছেন এটা ভাইরাল হবে অনেক সময়। তো ওকে, আমরা দেখাচ্ছি আস্তে আস্তে। ক্লাস 9 এর আমাদের 9 নম্বর যে ক্লাসটি হয়েছিল সেখানে যারা আর্টিকেল সাবমিট করেছিল তার মধ্যে একজন আর্টিকেল সাবমিট করেছিল, বাই র্যান্ডমলি আমি নিচ্ছি, মৌসুমী রহমান আপু। তো উনার আর্টিকেলটা আমি আজকে এখন পোস্ট করব, পোস্ট করে দেখাবো আমার ওয়েবসাইটে কত সুন্দর আসে সাইটটা। ওকে, উনি যে আর্টিকেলটি লিখেছিল সেটাতে টাইটেল দিয়েছিল হচ্ছে, আর্টিকেলটির টপিক ছিল যে ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস নিয়ে যে আর্টিকেলটি লিখেছিল টাইটেল দিয়েছিল যে লেট ইন্ট্রোডিউস উইথ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? তো আমি ঠিক তেমনটি রাখছি, ওনারটাই জাস্ট কপি করে জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। উনি যে টাইটেলটা দিয়েছিল আমি সেই টাইটেলটা কপি করে আমি এখানে অ্যাড টাইটেলে ওনার টাইটেলটা দিয়ে দিলাম। কেমন? তো তারপরে এখানে আমাকে কি করতে হবে? আমাকে সুন্দর একটি ফটো লাগবে যে ইন্ট্রোডিউসিং ওয়ার্ডপ্রেস নিয়ে। তো সাপোজ আমি কিছু ফটোগুলো অলরেডি প্রিভিয়াস ক্লাসে সাইট গুলো দেখিয়েছিলাম, যে ফটো সাইট গুলো দেখেছিলাম তার মধ্যে ছিল আনফ্লাশ, পিকজেবে, পিকজেলস, তো অনেকগুলো সাইট ছিল। আপনারা যদি এই সাইট থেকে ফটো নেন তারপর ওয়েবসাইটে দেন, তা এইগুলো ফটোগুলো কপিরাইট ফ্রি। সো আপনি যদি ওয়েবসাইট ইউজ করেন তাহলে কেউ কিছু বলবে না।
বাট আপনি যদি গুগলে সার্চ করে ফটোগুলো নিয়ে থাকেন তাহলে অবশ্যই ক্রেডিট দিতে হবে। যদি ক্রেডিট না দেন তাহলে যে ওয়েবসাইট ওনার আছে চাইলে আপনাকে কপিরাইট ক্লেম দিতে পারে আপনার ওয়েবসাইটে, আপনার ব্লগে। কেমন? তো আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক নামে কিছু ফটো সার্চ করি। আচ্ছা, গুগলেই সার্চ করছি, গুগল থেকে নিলে আমরা একটু ক্রেডিট দিয়ে দিব কই থেকে ফটো পেয়েছি বা নিয়েছি, ঠিক আছে? উম কারণ আমাদের যখন আমরা ব্লগ লিখবো, সেই ব্লগে তো আমরা দেখেছি অনেকগুলো ফটো রাখবো, রাইট? ওই ফটোগুলো দুই ভাবে রাখতে পারি। আমাদের যে সাইট গুলো আছে কপিরাইট ফ্রি, ওখান থেকে ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারি। আপনি যদি ফটোশপের কাজ জানেন তাহলে ফটোশপ করে ওই ইমেজ গুলো নিতে পারি। আপনি নিজে ক্রিয়েট করতে পারেন ইমেজ। আবার ইমেজ গুলো গুগল থেকেও ডাউনলোড করতে পারেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এখানে সুন্দর করে দেখবেন যেটা দেখলে মানুষের ভালো লাগবে, ওই ফিচার ইমেজে থাকবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবে। শেয়ার হলে কি হবে, সেখানে ক্লিক থ্রু রেট বেশি পড়বে। ক্লিক থ্রু রেট বেশি পড়লে আপনার সাইটের ভিজিটর বেশি পাবেন। হ্যাঁ, অনেক আই ক্যাচি হতে হবে, বা এমন কিছু লেখা থাকবে যেটা দেখলেই মানুষ আর্টিকেলটি পড়বে। এটুকু হচ্ছে। তো এরকম কিছু খুঁজবেন, ওই সাইট গুলোতে খুঁজবেন, আমি যে সাইট গুলো দেখিয়ে দিয়েছি। তো আমি ওই সাইটটা শেয়ার, এখানে ফটোর যেই সাইট গুলো আছে সেই সাইট গুলো প্রত্যেকটাই ওপেন করবেন। ওপেন করে আজকে যে টপিকস এর আমরা লেখালেখি করব সেটা ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিবেন। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ যদি আমি করি, তিনটাতেই সার্চ দিবেন আপনার যেটা ভালো লাগবে বা যেটা থেকে ভালো ইমেজ আসবে সেটাতে আমরা নিব। কেমন? এখানে দেখেন ওয়ার্ডপ্রেস এর, এটা কপিরাইট ইমেজ তো খুব, এইটা রিসোর্স অনেক কম পাবেন। হ্যাঁ, তো তারপরে এখানে যে ইমেজগুলো আছে ওয়ার্ডপ্রেস, ওয়াও এটা খুব সুন্দর, বাট এটা নিয়ে একটু কাজ করতে হবে। আপনার ফটোশপে আরো কিছু কাজ থাকলে এই ইমেজের উপরটাই করবেন। কেমন? ওকে, ইমেজটা অনেক সুন্দর। এটাও সুন্দর। এটাও সুন্দর। এটাও ভালো। তো যাই হোক, এটা নিয়ে একটু কাজ করতে হবে, এটা আরো সুন্দর। ওয়ার্ডপ্রেস। ওকে, এখান থেকে নিয়ে আপনি আপনার মতো এডিট করে নেবেন। আবার যদি চান এটাই রেখে দিবেন আপনার ব্লগে, এটাও রাখতে পারবেন। এটাতে যদি যাই ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে একটি ফটো আমি তৈরি করেছি। যেহেতু আমি কিছু ফটো গুগল থেকে নিই, আমি এই সাইট গুলো থেকে নিই, এবং কিছু ফটো আমার ব্লগে পাবলিশ করার জন্য নিজে ফটোশপ দিয়ে তৈরি করি, এবং যে ডিজাইনার আছে আমাদের টিমে তার দিয়ে মেক করে নিই। তো আজকের পোস্টের জন্য আমি একটি ফটো আপনাকে নিয়েছি, সেই ফটোটা শো করছি। ওকে, ডিরেক্টলি ফটোটা আমি আপলোড করে দেখিয়ে দিই। তো ফার্স্টে এটা ছিল আপনার টাইটেল, মেইন টাইটেল, আপনি যেটা নিয়ে লেখালেখি করছেন। দেন এখানে এসে আপনি ইমেজে ক্লিক করবেন, মানে একটা সেকশন নেবেন। ওই সেকশনের মধ্যে আপনি ইমেজটি আপলোড করবেন। কেমন? এখানে আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে এখানে আপনি যেখানে ফটোটি রেখেছেন ওইটা আপলোড করবেন। আর যদি অলরেডি আপলোড করা থাকে আপনার ওয়েবসাইটে তাহলে ডিরেক্টলি মিডিয়াতে চলে যাবেন। আমি আপলোড করে রেখেছি, তো মিডিয়াতে যে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম। তো এই ইমেজটা আমি তৈরি করেছি। তো এই ইমেজটা আমি স্ক্রিনশট নিয়েছি আমি যে লেকচার তৈরি করেছিলাম সেখান থেকে। তো সুন্দর একটা ইমেজ। ওকে, ফাইন, আপনার ইমেজটা হয়ে গেল। দেন এখানে উনি যে কন্টেন্টটি লিখেছিল সেটা কন্টেন্টের প্রত্যেকটা সেকশনে এক একটি করে পোস্ট দিব। এখানে একটি এই পোস্টটা দিয়েছি, উনি লেখালেখি করেছিল ওয়ার্ডপ্রেস নিয়ে। তো তারপরে নতুন একটি সেকশন নেব, এইটা হয়ে গেছে পোস্ট করা কন্টেন্টটা। দেন নতুন একটি হেডলাইনের নিব, মানে প্রথমটা যেটা ছিল সেটা হচ্ছে মেইন টাইটেল বা মেইন হেডলাইন, আর যেইগুলো আসবে এখন সাব টাইটেল বা সাব হেডলাইন আমরা যেটাকে বলি, সেটা একটু আমরা এখান থেকে দেখেন, এখান থেকে এই সেকশনে আমরা নিচে নামিয়ে দিতে পারবো। এই যে নিচে চলে আসলো, এখানে উনি যে কন্টেন্টটা লিখেছিল ওনার কন্টেন্টটা একবার শো করে আসি আপনাদেরকে, তাহলে বিষয়টা ভালো হবে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন উনি এই কন্টেন্টটা লিখেছিল, এখন এই কন্টেন্টটা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করতেছি। হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে লেটস ইন্ট্রোডিউস উইথ ওয়ার্ডপ্রেস।
তারপরে কিছু কন্টেন্ট ছিল, তারপরে এখানে কিছু সাবটাইটেল ছিল, আরো কিছু ফিচার ছিল, পয়েন্ট আকারে ছিল, কিভাবে ইনস্টল করতে হয়। তো এটাই আমরা জাস্ট এখন শুধুমাত্র ওয়েবসাইটে রূপদান করব। হ্যাঁ, এই কাজগুলো খুবই ইজি, যারা জানি তাদের কাছে তারা সবাই রিসোর্স গুলো শেয়ার করবেন। আর আমি যে তার 1 ঘন্টার মধ্যে শেখাচ্ছি, সেটা বাদেও অনেক কিছু গুগলে আছে। জাস্ট খালি গুগলে সার্চ করবেন যে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল, তো তারপর দেখবেন যে অনেকে 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স এর উপরেই লেকচার দিয়েছে। সেখান থেকে আমার থেকে আরো অ্যাডভান্স কিছু শিখতে পারবেন। কেমন? তো একটু শিখে নিবেন সাথে সাথে, তাহলে বিষয়টা অনেক ইজি হবে। আমাদের জন্য ইজি হবে, আপনাদের জন্য আরো ভালো হবে। হ্যাঁ, তো এখানে আমরা টাইটেলে দিই ফ্রি সার্ভিসেস। দেন আমরা আরেকটা সেকশন নিব, আরেকটা সেকশনে আমরা উনি যে পয়েন্ট গুলো উল্লেখ করেছিল যে ফ্রি সার্ভিসের, সেই পয়েন্ট গুলো দিব। এই পয়েন্ট গুলো আমরা একটু বোল্ড করে দিতে পারি। কেমন? একটু বোল্ড করে দিলে মানুষের চোখে একটু ভালো পড়বে, এখান থেকে বোল্ড করতে হয়। ওকে, ফাইন। দেন আমরা আরো একটি সেকশন নিব, আরো একটি সেকশনে টাইটেল সেকশন নিব, টাইটেলটা একটু নিচে নামিয়ে দিব। দেন এখানে উনি আরো একটি রেখেছিল যে উইথ ডোমেইন হোস্টিং। আমি জাস্ট কি লিখেছে সেটাই রাখতেছি, কোনো এডিট করছি না। ঠিক আছে? তো দেন আমি ডোমেইন হোস্টিং এর মধ্যে যে কন্টেন্ট গুলো ছিল সেটা লিস্ট আকারে ছিল, সেটা আমি নিচ্ছি। ওকে, এটাও আমি একটু বোল্ড করে দিলে চোখে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, সবাই ভালো করে পড়বে আর কি। তো দেন তিনি যা রেখেছিল যে ইনস্টলিং ওয়ার্ডপ্রেস ভায়া সি প্যানেল। ওকে, আমি আরো একটি সেকশন নিব, আরো একটি সেকশনে হেডলাইন নিব, হেডিং নিব, হেডিংটি একটু নিচে নামিয়ে দিব, এখানে নামিয়ে দিব। ওকে, এখানে দিয়ে দিব। দেন এখানে আমি হচ্ছে খুবই ইজি, আমি একটি পূর্ণাঙ্গ পোস্ট করার জন্য বারবার সেম কাজই করতেছি, আপনারা দেখে নেন। কেমন? ও, তারপরে এখানে এখান থেকে প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ, এটা একটু নিচে নামিয়ে দিব, সেকশনটি। ওকে, এটাতে উনি 1 থেকে 9 পর্যন্ত, আসলে এটা হচ্ছে নাই 7, নাই 5, নাই হচ্ছে 10 দিয়েন, কারণ 9টা কেমন যেন শোনা যায়, 9 সিক্রেট বা যাই হোক, এটা 10টা হলে ভালো হতো। এখন আমরা চলে যাই, এটা একটু বোল্ড করে দিলাম। তারপরে উনি আরো কিছু রেখেছে, সেটাও আমরা দিয়ে দিলাম এখানে প্যারাগ্রাফের মধ্যে। তারপরে হচ্ছে অ্যাড থিম নামে কিছু অপশন রেখেছে, আমি নতুন একটি সেকশন নেব, নতুন সেকশনটি এখান থেকে নিতে পারবো, এটাও হেডলাইনের মধ্যে দিলাম, এটা একটু নিচে নামিয়ে দিলাম। দেন জাস্ট আমি যেভাবে করছি, যারা একদম নিউবি আছে ঠিক সেম ভাবে ভিডিও ফলো করলেই করতে পারবেন। কেমন? খুবই ইজি, খুবই ইজি। এখানে যেটা রেখেছে সেটা আমি দেওয়ার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এইটুকু থাক, পরবর্তীতে বাকিটুকু আপনারা দিয়ে নেবেন। তো এখন কথা হচ্ছে, আমি এটা যখন পাবলিশ করব, পাবলিশ করার সময় আমি বলেছিলাম এইটা কোন ক্যাটাগরির মধ্যে যেতে পারে। ওয়ার্ডপ্রেস, আপনার যদি কোনো ওয়ার্ডপ্রেস নিয়েই ক্যাটাগরি থাকে তাহলে ওই ক্যাটাগরির মধ্যে দিবেন, বা আপনি নিজের যে কোনো ক্যাটাগরির মধ্যে দিতে চাচ্ছেন সেটার মধ্যে রাখবেন। আমি যেহেতু একটা ক্যাটাগরি তৈরি করেছি, হ্যাঁ, সেটার মধ্যেই আমি আপাতত এই পোস্টটা রাখবো। যেটা তৈরি করেছিলাম অনলাইন মার্কেটিং, দেখতে পাচ্ছেন সবাই ক্যাটাগরিজ কিভাবে সিলেক্ট করতে হয়। এই পোস্ট আসলে কোন ক্যাটাগরিজ এর আন্ডারে যাবে সেটা আমরা দেখে আসি, বা সেটা আমরা সিলেক্ট করি, এখানে সার্চ করতে পারেন। জি, অনলাইন মার্কেটিং চলে এসেছে, এটা খুব সুন্দর করে একটু সিলেক্ট করে দিবেন। দেন আমরা চলে যাব পার্মালিংকে। ঠিক আছে? ওকে, পার্মালিংকে চলে যাব। পার্মালিংকে আপাতত কোনো কাজ করা লাগবে না, তার আগে আমি একটা কাজ করেছি বিধায় এখানে কাজ করা লাগছে না। সেই কাজটা হচ্ছে, আপনি চলে যাবেন এখান থেকে সেটিংসে, সেটিংসে যে পার্মালিংকে চলে যাবেন। পার্মালিংকে যাবার পরে এখানে দেখবেন যে আপনি কোন আকারে পোস্টটা দিতে চাচ্ছেন। আপনি অবশ্যই পোস্ট নেমটা দিবেন, কারণ আমরা যখন এসইও ক্লাস করেছিলাম তখন কিন্তু দেখিয়েছিলাম বা আপনারা দেখেছিলেন, আমরা যদি এইভাবে লিঙ্কটা রাখি তাহলে এসইও হয়ে যাবে আমার লিঙ্কের সাথে সাথে, এবং খুব ভালো কাজ করবে। হ্যাঁ, ওকে। তো এটার
তারপরে আমরা পাবলিশ করে দিব, পাবলিশ। ওকে, আমরা যদি এখন ভিউ পোস্টে যাই, আমি কি পাবলিশ করলাম সেটা দেখার জন্য ফার্স্টে আমার ইউআরএলটা দেখেন। ইউআরএলটা অলরেডি আমাদের ওয়েবসাইট স্ল্যাশ আমি যে টাইটেল নিয়ে লেখালেখি করতেছি সেটা। আপনি চাইলে এটা চেঞ্জ করে যদি আপনার সম্পূর্ণ না দিতে চান তাহলে এখানে এই যে ইউআরএল স্ল্যাগ আছে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এটা পারমালিঙ্কটা আপনি যেটা দিতে চাচ্ছেন যদি এত বড় না রাখতে চান বা এর থেকে বড় করতে চান বা এর থেকে কিছু এডিট করতে চান তো সেটা দিতে পারেন, যেটা এসইও তে খুব কাজে লাগবে। কেমন? তো আমরা যে পোস্টটি করেছি সেই পোস্টটি কবে তৈরি করা হয়েছে, পোস্টটি দিয়েছে কে, একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে আপনি যখন ওয়েবসাইটটি তৈরি করবেন এখানে কিন্তু অনেকজন রাইটার থাকতে পারে, শুধু আপনিই না। সেও যদি পোস্ট করতে চায় তার অ্যাক্সেসটি দিয়ে দিবেন পোস্টের। সে পোস্টটি করবে এবং কোন ক্যাটাগরি আন্ডারে পোস্টটা হয়েছে, অনলাইন মার্কেটিং। এখন চলে যায় অনলাইন মার্কেটিং ক্যাটাগরিতে। তো অনলাইন মার্কেটিং ক্যাটাগরিতে যাবার পরে আমি দেখতে পাচ্ছি অনলাইন মার্কেটিং এ একটি মাত্রই পোস্ট রয়েছে, আর কোনো পোস্ট নেই, কারণ অনলাইন ক্যাটাগরিতে আপনি একটি পোস্ট দিয়েছেন। তো আপনি যখন বেশি পোস্ট করবেন তখন এই শো গুলো এখানে শো করবে। কেমন? ওকে, তারপরে আমার যে ইমেজটা তৈরি করেছিলাম ইমেজটা এখানে দিয়েছি। ইমেজের নিচে আমি কিছু কথা উনি লিখেছিল সেটাই দিয়েছি। তারপরে এখানে ফ্রি সার্ভিস উইথ ডোমেইন এন্ড হোস্টিং। তো তারপরে বাদ বাকিগুলো এখানে খুব সুন্দর করে দিয়েছি, যাতে একজন রিডার এসে আমার সাইটটি পড়ে, এই আর্টিকেলটি পড়ে, এই পোস্টটি পড়ে, কন্টেন্টটি পড়ে। এখন কথা হচ্ছে এই কন্টেন্ট লিখে আপনার কিভাবে লাভ হলো বা আপনি কিভাবে বেনিফিটেড হতে পারেন। তো এই কন্টেন্টটি যখন আপনি কোনো আপনার ভিউয়ারকে পড়াচ্ছেন সে অলরেডি জানবে যে আপনি এটা সম্বন্ধে জানেন, ওয়ার্ডপ্রেস সম্বন্ধে জানেন বা ইনস্টল করতে পারেন। এটি একটি বেনিফিট। আপনি যদি কোথাও জব করতে যান তাহলে সেখানে শো করলে সে বুঝবে না এ যেহেতু আর্টিকেল গুলো লিখছে এটা সম্বন্ধে জানে, তার আর্টিকেল রাইটিং এর সম্বন্ধে ভালো ধারণা আছে, সুন্দর লিখতে পারে, সুন্দর এটা সম্বন্ধে জানে। তারপরে এখন চাইলে আপনি এখান থেকে যদি আর্টিকেল আপনার এটার আর্টিকেল যদি পাবলিশ করেন, তারপরে যদি এসইও করেন, তারপরে যদি এটা ভাইরাল হয়, যদি গুগলে র্যাঙ্ক করে এই পোস্টটি, স্পেসিফিক পোস্টটি, তাহলে কিন্তু অনেক ট্রাফিক আপনি পাবেন। তখন কি করতে পারেন, আপনি জাস্ট গুগল অ্যাডসেন্স এটা অ্যাড করে দিতে পারেন। গুগল অ্যাডসেন্স অ্যাড করলে কি হবে, আপনার আর্টিকেলের মাঝে মাঝে উপরে হতে পারে, রাইট সাইডে হতে পারে, অ্যাডের জায়গা রেখে রেখে দিবেন, সেখানে গুগল অ্যাডসেন্স থেকে আপনাকে অ্যাড শো করবে, আর অ্যাড শো করলে আপনার ইনকামটা হবে। এখন চলে আসি এই ব্লগ থেকে আপনি কিভাবে আবার আর্নিং করবেন অ্যাফিলিয়েট করে। আপনি ধরুন এখানে অনেক সময় অনেক কথা বলেছেন বা লিখেছেন, এখানে কিন্তু ডোমেইন হোস্টিং এর কথা চলে এসেছে, রাইট? তো ডোমেইন হোস্টিং এর কথা যখন চলে এসেছে বা আপনার ওয়ার্ডপ্রেসে যদি খুব সুন্দরভাবে স্মুথলি ওয়ার্ডপ্রেস চালাইতে হয়, সুন্দর একটি ডোমেইন হোস্টিং সাইট লাগে, তখন আপনি বাংলাদেশে বা পৃথিবীতে যে ওয়ার্ডপ্রেস ডোমেইন হোস্টিং সাইট গুলো আছে তারা কিন্তু অ্যাফিলিয়েট প্রোভাইড করে। সাপোজ আমি যদি ক্যান্ডি হোস্টারে যাই, ক্যান্ডি হোস্টার অ্যাফিলিয়েট প্রোভাইড করে, তারা 20 থেকে 30% অ্যাফিলিয়েট কমিশন দেয়। তো আপনি কি করলেন, আপনি জাস্ট খালি ক্যান্ডি হোস্টারের এখানে একটি বাটন তৈরি করে বললেন যে এখান থেকে আপনারা হোস্টিংটি নিতে পারেন, অনেক ভালো হোস্টিং, কারণ আমিও এই হোস্টিংটি ইউজ করতেছি, আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এবং আমার একটি কুপন কোড দিচ্ছি যেটা দিয়ে আপনি হচ্ছে উম উম, আপনি ওই যে রাইড প্ল্যানটি আছে, রেগুলার প্ল্যানটি আছে 2400 টাকা, সেখান থেকে আমি যে কুপনটা দিব 20% অথবা 30% তার থেকে কমে পাবেন। তখন কিন্তু আপনার যে আর্টিকেল রাইটার বা আপনার যে ভিউয়ারটি আছে বা রিডারটি আছে, দেখা যাচ্ছে 100 জন বা 2000 জন বা 3000 জন যখন পড়লো তার মধ্যে কিন্তু 2-3 জন প্রোডাক্টটি পারচেসও করতে পারে, আর পারচেস করলে কি হবে, আপনি একটি কমিশনটি পাবেন। আর আপনি থেকেই কেন প্রোডাক্টটি পারচেস করবে, কারণ আপনি একটি কুপন কোড দিয়েছেন। প্রত্যেকটি অ্যাফিলিয়েট আন্ডারে আনলিমিটেড কুপন তৈরি করা যায়। সাপোজ আপনি যদি হচ্ছে এই পোস্টটি যে লিখেছে সেই সাপোজ যদি অ্যাফিলিয়েট করতো, অ্যাফিলিয়েট থেকে আর্নিং করতে চাইতো, তাহলে তার একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাগতো ডোমেইন হোস্টিং সাইডের। সাপোজ ক্যান্ডি হোস্টারে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট লাগতো। তো অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে তার একটি কুপন আমরা তৈরি করে দিতাম। কুপনটির নাম হতো হচ্ছে পোস্টে লিখেছে হচ্ছে মাহমুদা। আমরা একটা কুপন তৈরি করতাম মাহমুদা 30 বা 20। তো এই কুপনটি যারা ইউজ করতো ডোমেইন হোস্টিং পারচেস করার সময় তখন একটি কমিশন পেত, যে রিডার ছিল, যে ভিউয়ার ছিল, সেও একটি কমিশন পেত এবং যে রেফার করছে সেও একটি কমিশন পেত। তাহলে কি হতো, সবারই উপকার হতো।
তাহলে এতক্ষণে বুঝতে পেরেছেন যে আর্টিকেল যে আমরা লিখছি এটাতে আমাদের কি কি উপকৃত হচ্ছে, আমরা কত ভাবে এই আর্টিকেল থেকে আর্নিংটা করতে পারি, অনেক অনেক ভাবে আর্নিংটি করতে পারি। আমি আবার রিপিট করতেছি, অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারি, নিজের পোর্টফোলিও বাড়ানোর জন্য আর্নিং করতে পারি, অ্যাফিলিয়েট থেকে আর্নিং করতে পারি, বিভিন্ন অ্যাড চালিয়ে আর্নিং করতে পারি, এগুলো শো করে আর্নিং করতে পারি, নিজে আর যে আর্টিকেল লিখতে পারি সেটা শো করে আর্নিং করতে পারি। কেমন? তো আমি চলুন এখানে কিভাবে অ্যাফিলিয়েট লিংক অ্যাড করতে হয় সেটা দেখাই। এটাতে কোনো কল টু অ্যাকশন নেই, আমি একটি বাটন তৈরি করে কল টু অ্যাকশন দেখাবো। সাপোজ এখানে চলে আসলেন, আসার পরে এই একটি নতুন একটি সেকশন নিলেন, এখানে একটি সেকশন নিলেন, সেকশনে আপনি হচ্ছে সেকশনটি বাটন দিলেন, বাটন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট লিংকটি দিবেন। সবার অ্যাফিলিয়েট লিংক আলাদা হয়, ঠিক আছে? তো আমি আপাতত দেখানোর জন্য ডিরেক্টলি ওয়েবসাইটটি দিচ্ছি। ডিরেক্ট ওয়েবসাইট দেওয়ার পরে এখানে হচ্ছে বাই বেস্ট ডোমেইন এন্ড হোস্টিং। হ্যাঁ, তো পাশে কিছু কথাও লিখতে পারেন, হ্যাঁ, সাবটাইটেলে বা হচ্ছে নিচে একটি প্যারাগ্রাফে কেন এখান থেকে কিনবে আর আপনি কি দিচ্ছেন, কিনলে তার বেনিফিট কি কি হবে, এগুলো লিখে দিবেন। তো এখানে আপনি বাটন, আপনি একটা কাজ করবেন যে কালার, আপনার যে ব্যান্ডিং কালার আছে না, অলরেডি ওয়েবসাইটে একটি ব্যান্ডিং কালার আছে, এই কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কালারগুলো ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেই কালার পছন্দ সেটা দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি ওয়েবসাইটে যেই কাজগুলো করবেন ব্যান্ডিং কালার ঠিক রাখার জন্য, আপনার বাটন কালার গুলোও সেম দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। মানে আপনার ওয়েবসাইটে যেই কালারটি ইউজ করেছেন সেটাই আপনার ব্যান্ডিং কালার, ওই ব্যান্ডিং কালার অনুযায়ী সবকিছু দিবেন। তো চলুন আমরা দেখে আসি আমার ব্যান্ডিং কালার কি। ব্যান্ডিং কালার এটা, তাহলে আমার বাটন কালারও এটা দিব। এখানে কিন্তু অলরেডি এই বাটন কালারটি দেওয়া আছে, কিন্তু আমি যে নতুন বাটনটি তৈরি করতেছি সেই বাটন কালারটি আমি এটা দিতে চাচ্ছি। তাহলে কি করতে হবে আমাকে, আমাকে চলে যেতে হবে হচ্ছে হোমে চলে যাই। আচ্ছা, এই কালারটি আমি নিব। এখন এই কালারটি আসলে কালার কোডটা আমাকে জানতে হবে, যে এই কালারটি ইউজ করেছে একদম সেম টু সেম কালার যদি আমি নিতে চাই তাহলে কালার কোড ইউজ করতে হবে। তো কালার কোড ইউজ করার জন্য আপনি একটি সফটওয়্যার ইনস্টল করতে পারেন আপনার পিসিতে। সেটা হচ্ছে সফটওয়্যারটি, হ্যাঁ, এই পিকজি, এই সফটওয়্যারটি PIXIE, কালার পিকার গুলো সার্চ দিলে গুগলে চলে আসবে কালার পিকার, ঠিক আছে? তো ফাইন, দেন এই কালার পিকারটি আপনি এখানে সবাই দেখতে পাচ্ছেন কি, মেবি দেখতে পাচ্ছেন। তো এই কালার পিকারটি আমি এখানে ধরার পরে কন্ট্রোল অল্টার এক্স যদি আমি করি, তাহলে এই কালারটি আমাকে শো করে দিবে, কালার কোডটি আর কি, ঠিক আছে? দেন আমি আবার চলে যাব, আমার কালার কোডটি জেনে গিয়েছি আসলে কোন কালারটি আমার ওয়েবসাইটে ব্যান্ডিং কালার আছে। দেন আমি চলে যাব বাটন কালারে, বাটন কালারে যাওয়ার পরে কাস্টম কালারে চলে যাব। এই দেখেন এখানে একটি কোড বসানোর একটি অপশন আছে, আমি এই কোডটি বসিয়ে দিব। দেখেন কোডটি বসানোর পরে খুব সুন্দরভাবে আমাদের এই যেই ব্যান্ডিং কালার ছিল সেটা চলে এসেছে। কেমন? তো এখন চলে তাহলে যায়। জি বলুন। ভাই কালার কোডটি কিভাবে নিছেন এটা দেখা যায় নাই, একটু আরেকবার রিপিট করেন। কালার কোডটি নেওয়ার জন্য আমরা ইউজ করেছি হচ্ছে কালার পিকার একটি সফটওয়্যার। কালার জি। পিকার সফটওয়্যার দিয়ে কালার টি নিয়েছি। তো আমি আরেকবার শো করি, আমি ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করতেছি। তো আশা করি এখন সবাই দেখতে পারবেন। আমার দেখেন এই পিসিতে, পিসিটাও আমরা দেখতে পারতেছি আমার স্ক্রিনটি। কেমন? তো এখানে আমার একটি সফটওয়্যার রয়েছে পিকজি, এটা কালার পিকার নামে সার্চ করলে চলে আসবে, এটাতে ডাবল ক্লিক করবেন, করলাম। করার পরে আমি চলে যাব আমার হোম পেজে। হোম পেজ যাওয়ার পরে আপনি যেই কালারটি নিতে চাচ্ছেন সেই কালারের উপর মাউসটি রাখবেন। দেখুন মাউসটি রাখার সাথে সাথে এই কালারটি এখানে চলে আসতেছে। কেমন? মাউসটি রাখার সাথে সাথে এই কালারটি চলে আসে। তখন আপনি কি করবেন, কন্ট্রোল অল্টার এক্স ক্লিক করবেন। কন্ট্রোল অল্টার এক্স ক্লিক করার পরে আপনার এই কালারটি এখানে শো করে দিবে, শো করে দিবে। দেন এটা কপি করে নেবেন। কেমন? তো কপি করার পরে আপনি চলে আসবেন এই এখানে কাস্টম কালারে ক্লিক করবেন। কাস্টম কালারে ক্লিক করার পরে আপনি যে কালারটি কপি করেছেন, কালার কোডটি কপি করেছেন, সেই কালার কোডটি বসিয়ে দিবেন। আশা করি সবাই এখন দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। ওকে, দেন আমি এখানে, আমি এটা আবার কি আপডেট করে দিব। আপডেট করে দেওয়ার পরে দেখি আমার সাইটটা এখন কত সুন্দর আসলো বা কেমন দাঁড়াইলো।
ওকে, দেখুন যে যখন ওই রিডারটি আছে বা ভিউয়ারটি আছে, যখন আর্টিকেলটি পড়বে, পড়ার পরে আপনি যদি সুন্দর করে কনভার্ট করতে পারেন তাকে, তাহলে এখানে এসে কনভার্ট হয়ে যাবে। তার যদি ডোমেইন হোস্টিং বা ওয়ার্ডপ্রেস হোস্টিং লাগে বা ওয়ার্ডপ্রেস লাগে বা থিমস লাগে, সাপোজ আপনি বলে দিলেন আপনি যদি এই ফ্রি থিমটি পেতে চান বা এর থেকেও ভালো কিছু থিম পেতে চান, কারণ আমাদের একটি যদি কারেন্ট অফার্সে আমি চলে যাই, তাহলে এখানে আমরা কি কি দিচ্ছি, একটা ফ্রি ডোমেইন দিচ্ছি হোস্টিং এর সাথে। তারপরে এখানে হচ্ছে ওয়েবসাইট বিল্ডারের জন্য থাইভ আর্কিটেক্ট, এলিমেন্টর প্রো, প্রিমিয়াম যেটা আপনারা পেয়েছেন, প্রিমিয়াম থিম, যে থিম গুলো আপনাদের লাগবে, ক্যান্ডি স্যান্ডি অ্যাকাউন্ট, সফটাক্লাস, এসএসএল, এইগুলো ফ্রি দিচ্ছি। আপনি জাস্ট খালি এখানে সেগুলো বর্ণনা অন্য কেউ কিন্তু এগুলো দিবে না, ঠিক আছে? আপনি জাস্ট খালি এখানে নিচে একটু বর্ণনা করতে পারেন কেন এই সাইট থেকে আমরা ডোমেইন হোস্টিং কিনবে। তো এটা বর্ণনা করার পরে দেখা যাচ্ছে যে আপনার যে অ্যাফিলিয়েট করলেন ক্যান্ডি হোস্টার থেকে, আপনার প্রোডাক্টটি সেল হলো, প্রোডাক্টটি সেল হওয়ার পরে আপনি একটি অ্যাফিলিয়েট কমিশন পাইলেন। তো এভাবেই আর কি মার্কেটিং করতে হয়, আর্টিকেল পড়িয়ে আমাদের প্রোডাক্টটি সেল করতে হয়, কেমন? তো আর্টিকেল পড়ার পরে অনেকগুলো বেনিফিটেড আপনি হইলেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আর্টিকেল কাজ করে, হ্যাঁ, কিভাবে অ্যাফিলিয়েট করতে হয়। এটাই হচ্ছে রিয়াল অ্যাফিলিয়েট, যেটা আপনার ব্লগের মাঝে ব্লগ পড়িয়ে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি দিয়ে দেওয়া। এটা হতে পারতো কোনো একটি প্রোডাক্টস এর রিভিউ আর্টিকেল, হতে পারতো ফিজিক্যাল প্রোডাক্ট, হতে পারতো ডিজিটাল প্রোডাক্ট, হতে পারতো সার্ভিসেস, এনিথিং। তো সেইগুলো আমরা লেখালেখি করব, আর সাথে আমরা যাদের সাথে অ্যাফিলিয়েট করতেছি অ্যাফিলিয়েট লিঙ্ক যদি অ্যাফিলিয়েট না করি, যেমন আমি অ্যাফিলিয়েট করি না, আমি আমার নিজেরই কোম্পানি আছে, নিজের কোম্পানির লিঙ্কই দিয়ে দিই আমার ব্লগের সাথে সাথে, কেমন? তো যাদের নিজের প্রোডাক্ট আছে তারা নিজের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিবেন, আর যাদের নিজের প্রোডাক্ট নেই তারা অ্যাফিলিয়েট করেও এভাবে আর্নিং করতে পারবেন, আর্টিকেল গুলো লিখে, ব্লগ পোস্ট গুলো লিখে। অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারবেন, অ্যাড থেকে আর্নিং করতে পারবেন, কেমন? তো এখন আমরা আপনার অলরেডি শিখে গেছি কিভাবে। আচ্ছা, এটা কোথায় গেল? আপনার ওয়েবসাইট স্ল্যাশ ব্লগ, যদি ব্লগে যান, ব্লগে গেলে আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে নতুন যে ভিজিটর গুলো আসবে, তাদেরকে আমরা কি শো করাবো? আমরা এখানে যে মেনু বার গুলো রেখেছি, তো এই মেনু বারে তো ব্লগ নেই, আমরা ব্লগটা অ্যাড করে দিব যাতে এটা ক্লিক করে আমার ব্লগ গুলো পড়ে। তো এখনই মিটিং শেষ হবে, এই সেশন ফার্স্ট সেশন, সেকেন্ড সেশনে আমরা সেগুলো দেখবো। আমরা এই বাটন তৈরি করব। আমরা ব্লগে 7 জন জয়েন করে ফেলেছি, তো আমরা যেটাতে ছিলাম, কিভাবে আমরা এই আপনার দেখছেন আপনার সাইট স্ল্যাশ ব্লগ, তাহলে সবগুলো পোস্ট দেখতে পারবেন। তো এখানে আরো কিছু কাজ রয়েছে, সেটাতে রয়েছে আপনার যেই মেনু বার গুলো ছিল, এগুলোকে মেনু গুলো ছিল, মেনুস গুলো ছিল। তো এই মেনুসে কিন্তু ব্লগে যাওয়ার আপনার যে ট্রাফিক আপনার মেইন ডোমেনে আসলো, সে ব্লগে যাওয়ার জন্য কোনো মেনুস নেই, ঠিক আছে? তো আমরা এখানে একটি মেনু রাখবো ব্লগ নামে। তাহলে কি হবে, আপনার যেই ভিউয়ার গুলো আসবে তারা এখানে যেয়ে আপনার আর্টিকেল গুলো পড়বে, কেমন? তো আমরা চলে যাই, আমাকে এটা যেতে হলে আমাকে যেতে হবে, আপনি চলে যাবেন হচ্ছে অ্যাপারেন্সে যে মেনুসে চলে যাবেন, কেমন? অ্যাপারেন্সে যে মেনুসে যদি আমরা যাই, দেন এখান থেকে একটি মেনু অ্যাড করে দিবেন। এখান থেকে আমি যে মেনুগুলো অ্যাড করব, এখানে দেখেন স্ক্রল করা যাচ্ছে, রাইট? স্ক্রল করা যাচ্ছে, এখানে আপনাদের মেনু থাকবে হচ্ছে ব্লগ নামে একটি মেনু থাকবে, যদি না থাকে তাহলে ক্রিয়েট করতে হবে। ব্লগ নামে মেনু মেবি আছে, আমি সার্চ করি। জি, ব্লগ নামে অলরেডি মেনু আছে, এই মেনুটাই জাস্ট আমরা শুধুমাত্র এখানে শো করাবো, কেমন? এটাতে আমরা হচ্ছে ব্লগ দিলাম, অ্যাড টু মেনু। ওকে, মেনু তো হয়ে গেল, দেন সেভ মেনু, মেনু সেভ করে দিলাম। মেনু সেভ করার পরে আমরা এখন চলে যাই, সবাই সবাই আমরা শুনতে পাচ্ছি, রাইট? ওকে। তো এখানে হচ্ছে আমাদের কিন্তু এটা ছিল না, ব্লগ ছিল না, কন্টাক্টটাই ছিল, ঠিক আছে? আমি আরেকটা মেনু অ্যাড করলাম, কি ব্লগ, ঠিক আছে? তো আরেকটা মেনু যখন অ্যাড করলাম ব্লগ, তাহলে কি হবে, আমরা যখন আমাদের ট্রাফিক গুলো আসবে, রিডার গুলো আসবে, রিডার গুলো আসার পর এখানে ব্লগ আমি ক্লিক ক্লিক করলে আপনি যে ব্লগটি রেখেছেন বা পোস্ট গুলো করছেন সেটাতে চলে আসবে, কেমন? তো বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন কাজ করি, আমাদের কিছু কাজ আছে ব্লগে।
এখানে আপনি অনেক সময় অ্যাড শো করাতে পারেন, ব্যানার শো করাতে পারেন, রিসেন্ট পোস্ট শো করাতে পারেন, কমেন্ট শো করাতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি কি শো করাতে যাচ্ছেন। তবে লুকটা আরো সুন্দর নিয়ে আসার জন্য চলুন আমরা কাজ করি। কেমন? আমরা এখান থেকে অ্যাপারেন্সে যে উইড গেটে যাব, উইড গেটসে যাব। উইড গেটসে যাওয়ার পর এটাকে সাইড বার বলে। দেখুন সাইড বারে কি কি রয়েছে সেগুলো কিন্তু শো করছে। রিসেন্ট পোস্ট, সার্চ, সার্চ বার, রিসেন্ট পোস্ট, আবার রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, রিসেন্ট কমেন্ট শো করছে। তার মানে কি আমি যদি এখানে এডিট করতে পারি তাহলে এখানে সেটাই শো করাবে। তো চলুন আমরা কি কি এডিট করি আর কি কি শো করাবো। তো আমরা এখন যদি চলে যাই, আমি এখান থেকে এরা শো করাতে চাচ্ছে কিনা। তো প্রথমটা আমরা শো করাতে চাচ্ছি। এখন দিয়ে দিবেন যে প্রথমে কতটি পোস্ট শো করবে। এখানে হচ্ছে 3 দিয়ে দিলে 3টা পোস্ট শো করবে, 4 দিলে 4টা শো করবে। এখানে সার্চ বার, তো আপনি এখানে সার্চ বার রাখতে চাচ্ছেন কিনা। যদি রাখতে চান তাহলে রাখবেন, না চাইলে এখান থেকে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো তারপরে আমরা চলে যাই রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট একবার রয়েছে, রিসেন্ট পোস্টটি আর রাখবো না। তো রিসেন্ট কমেন্ট, তো কমেন্ট আপাতত রাখতেছি না। তারপরে আর্কাইভ গুলো রাখতেও পারেন, না রাখতে পারেন, ওকে রাখতেছি না আপাতত। ক্যাটাগরিজ গুলো থাকস। মেনুস, মেটা মেটা থাকবে না, ওকে। তো এটা রাখার পরে আপনি হচ্ছে দেন একটা রিলোড দিবেন। অলরেডি চলে গেছে, আমরা এখন ব্লগে চলে যাই। দেখুন ওখান থেকে আমরা যেটা যেটা ডিলিট করলাম সেটা চলে গেল। কেমন? যেটা যেটা ডিলিট করলাম সেটা এখান থেকে আমরা এসে আর দেখতে পাচ্ছি না। তো তারপরে এই ক্যাটাগরিজ এর মধ্যে আমি বলেছি এই ক্যাটাগরিজ গুলো বাই ডিফল্ট ভাবে থিমের সাথে রয়েছে। আপনি এই ক্যাটাগরিজ গুলো ডিলিট করে আপনার ক্যাটাগরি দেবেন। যেমন আমি একটা ক্যাটাগরি দিলাম অনলাইন মার্কেটিং, এবার আপনি সব ক্যাটাগরি ডিলিট করে দিবেন। অনেক ক্যাটাগরি আছে, আপনার ক্যাটাগরিজ গুলো দিবেন। কেমন? তো চলুন তো অনলাইন মার্কেটিং এর মধ্যে ক্যাটাগরির মধ্যে যদি আমি যাই, অনলাইন মার্কেটিং কোথায়, অনেক ক্যাটাগরিজ খুঁজে পাওয়া মুশকিল। ওকে, আমরা ডিরেক্টলি পোস্টে চলে যাই। এখানে বেসিক দেখানো হলো, এটাগুলো একদমই বেসিক। তো যারা এর থেকে ভালো কাস্টমাইজেশন করতে চাচ্ছেন জাস্ট গুগলে সার্চ করবেন। কারণ এখানে যদি আমি এটা নিয়ে ফুল ক্লাস নিতে যাই, আরো অনেকগুলো বাকি রয়েছে ক্লাস, এটা নিয়ে আমি 4-5টা ক্লাস কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, আমি বেসিক গুলো আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি অন্তত ওয়ার্ডপ্রেসের। বাদ বাকিগুলো আপনারা ভিডিও দেখে নিয়ে এখানে কি কি শো করানো লাগবে, কিভাবে শো করতে হবে, সব ভিডিও ইউটিউবে আছে। জাস্ট একটু সার্চ করতে হবে, কষ্ট করে দেখতে হবে, জানার ইচ্ছা থাকলে আপনি শিখতে পারবেন। কেমন? তো এখন আমরা চলে যাই ভিউয়ে। এটা চলে গেছে আমার অনলাইন মার্কেটিং এর মধ্যে। তো অনলাইন মার্কেটিং এর মধ্যে চলে এসেছে। ওকে, সব ঠিক আছে, এবং অনলাইন মার্কেটিং এর মধ্যেও আমাদের এই সাইড বার গুলো শো করছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে পোস্ট বুঝতে পারলাম, এখন আমরা চলে যাব পেজে। কেমন? পেজে চলে যাব। এখান থেকে সব অল পেজে আমি ক্লিক করলাম, এখান থেকে ড্যাশবোর্ড থেকে পেজে যাব এখন। দেখুন বাই ডিফল্ট ভাবে আমাদের থিমের সাথে কিছু পেজগুলো রয়েছে, যে পেজগুলো লাগবে না বা দেখছেন এই পেজগুলো এখান থেকে ভিউ করা যায়। হ্যাঁ হ্যাঁ, পেজগুলো এখান থেকে ভিউ করা যায়। পেজগুলো ভিউ করা যায়। তো সবগুলো পেজ ভিউ করে আপনি দেখবেন যে এই পেজগুলো আসলে আমার লাগছে না বা দরকার হচ্ছে না। ঠিক আছে, ওই পেজগুলো আপনি জাস্ট ডিলিট করে দিবেন। কেমন? এই পেজ তো অবশ্যই ডিলিট করবেন না, এটা ব্লগের পেজ, এটা থাকবে। তো বাদ বাকি যেগুলো লাগছে না থিমের সাথে বাই ডিফল্ট দেওয়া রয়েছে সেগুলো আমরা ডিলিট করে দিব। তো এখন চলে যাই অ্যাড নিউ এ।
আপনি যে পেজটি করবেন সেই পেজটে কি কি পেজ হতে পারে, চলুন পেজগুলো আগে দেখে আসি, আর কোনটা করব না হলে বুঝবেন না। চলুন এক্সাক্ট আমরা এই পেজটি তৈরি করে ফেলি। এটি একটি পেজ, এই পেজটি আমি কিভাবে তৈরি করলাম সেই পেজটি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আপনারা নিজে চাইলে যে কোনো পেজই তৈরি করতে পারবেন এভাবে, কেমন? তো এই পেজটি তৈরি করার সময় আমি এই যেই থিমটি ইউজ করেছি সেই থিমের জন্য আপনাদেরকে দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন কিভাবে ইনস্টল করে আপনারা সবাই বুঝে গেছেন। ফার্স্টে প্লাগইনসে যেতে হবে, অ্যাড নিউয়ে যেতে হবে। অ্যাড নিউয়ে আপনি যে প্লাগইনটি ইনস্টল করতে চাচ্ছেন সেটা যদি ফ্রিতে থাকে খুবই ভালো। সেই প্লাগইনটি এখানে জাস্ট খালি সার্চ করবেন। সার্চ করি আমি হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টর অলরেডি ইনস্টল করা আছে। যদি কোনো কিছু ইনস্টল করা না থাকতো তাহলে কি করতে হতো, আপনাকে এই প্লাগইনটি ইনস্টল করতে হতো, ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতে হতো, কেমন? ওকে, তো এখন আমরা কোথায় চলে যাচ্ছি? ওকে, এখন আমরা নতুন করে একটি পোস্ট করব। তো পোস্টের কোন পোস্টটা ফলো করব, এই পোস্টটাকে ফলো মানে এই পেজটাকে ফলো করে আমরা একটি পেজ তৈরি করব, কেমন? আপনারা যেই পেজটি আপনার নিড হবে সেই পেজটি তৈরি করবেন। আমি জাস্ট একটি পেজ তৈরি করে দেখাচ্ছি বাই ডিফল্টের জন্য। আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের একটি পেজ যদি তৈরি করি, ওকে, এখানে টাইটেলটি দিলাম। টাইটেল দেওয়ার পরে আমাকে একটি সুন্দর ফটো দিতে হবে। তো এখন যে পেজটি তৈরি করবেন এই পেজটি আপনি কি ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের যেটা রয়েছে, ওয়ার্ডপ্রেসের পোস্ট করার জন্য যে অপশনটি রয়েছে সেটা ইউজ করতে পারেন। আপনি চাইলে আমি বলেছি পেজ ক্রিয়েট করার জন্য যে প্লাগইন গুলো আমরা ইউজ করি, এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, ভিজুয়াল কম্পোজার, থাইভ আর্কিটেক্ট, তো আপনাদের যদি সেগুলি ইনস্টল করা থাকতো তাহলে এখানে শো করতো, কেমন? আর যদি এখানে শো না করে তাহলে অল পেজে চলে যাবেন। আমি এটাকে ডাবছে রাখছি, অল পেজে চলে যাই। অল পেজে চলে যেয়ে এখানে দেখেন এডিট উইথ ডাব্লিউ বেকারি, এডিট উইথ এলিমেন্টর। তো এডিট উইথ এলিমেন্টর এখানে আমরা এইগুলো শো করবে, কেমন? আপনি তখন সেটা দিয়ে এডিট করবেন। তো আমি এখানে যদি আপনি মেইন এডিটে ক্লিক করেন, শুধু এডিটে ক্লিক করেন, তাহলে কি হবে, ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট পেজ ক্রিয়েট করার জন্য যে ফিচারটি আছে সেটি ইউজ করতে পারবেন। আমরা ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্টটা অনেক সময় ইউজ করি না, কারণ ওখানে অনেকগুলো ফাংশনালিটি নেই। আমরা যেটা চাচ্ছি, সুন্দর করতে চাচ্ছি, পেজ ক্রিয়েট করার সময় সুন্দর করতে চাচ্ছি, সেগুলো থাকে না। এই জন্য আমরা অনেক প্লাগইন গুলো ইউজ করি। তো ওয়ার্ডপ্রেসের আপনি যদি বাই ডিফল্ট যেই পেজ ক্রিয়েটর আছে সেটা দিয়ে করতে চাইলে এখান থেকেই তৈরি করতে পারবেন, ঠিক আমি যেভাবে পোস্ট করেছিলাম ঠিক সেটাই। তো আপনি চাইলে হচ্ছে এডিট উইথ এলিমেন্টর দিতে পারেন, এডিট ডাব্লিউপি বেকারি দিতে পারেন। আমি এডিট উইথ এলিমেন্টরে চলে যাই। ওকে, এডিট এলিমেন্টরে চলে যাবার পরে আপনাকে একটা কাজ, এখানে এগুলো চলে আসছে তো সমস্যা নেই, এগুলো ডিলিট করা যাবে। আপনি একটি ড্রাগ এন্ড ড্রপ নেন, তারপরে হচ্ছে এখান থেকে একটি কি করলাম বুঝতে পেরেছেন? ওকে, আমি প্রথম থেকে আবার দেখাই। এখানে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো এগুলো চলে যাবে, সমস্যা নেই, নিচে এইগুলো চলে যাবে। তো এখানে যে এলিমেন্ট গুলো আছে সেটা আমি হচ্ছে প্লাসে আমি যেটা তৈরি করতেছি একটি সেকশন তৈরি করব, ঠিক আছে? তো প্লাসে ক্লিক করলাম, যে সেকশনটি তৈরি করব একটি ব্ল্যাঙ্ক সেকশনটি নিলাম। নেবার পরে এখান থেকে আমি একটা তৈরি করি যে হচ্ছে হেডলাইন নিই। হেডলাইনের নাম দিই যে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। ওকে, ফাইন। আচ্ছা, ফাইন। তো তারপরে এখন আমি চলে আসতেছি, এখানে আমি কি ইউজ করেছি, একটা ফটো ইউজ করেছি। আমি আরো একটা সেকশন নিব, সেটা ফটোর জন্য নিব।
তো দেন আমি এখানে চলে যাব, এই ফটো ইমেজ সেকশনটি টেনে নিয়ে আসবো। ওকে, আপনাকে সুন্দর করে এখানে একটি ইমেজটা দিয়ে দিবেন। ইমেজ দেওয়ার জন্য আপনাকে যেতে হবে এখানে, একটু ফলো করবেন কই থেকে ইমেজ দিচ্ছি কি করছি। তো আপনি যদি এই ইমেজটি দিতে চান, এই ইমেজটি জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ইমেজটি দিবেন। আর আপাতত আমি এটা এই ইমেজটা দিয়ে দেখাচ্ছি। ওকে ফাইন, এখানে ইমেজের পরে কি ছিল? ইমেজের পরে আরো একটি সেকশন ছিল, কেমন? এই সেকশনটি আমি এখান থেকে নিচ্ছি, আবার ড্রাগ এন্ড ড্রপ সেকশন, নিউ সেকশনের হচ্ছে টেক্সট টেক্সটের মধ্যে কি লেখা ছিল? আমি জাস্ট একটি ডেমো পেজ তৈরি করতেছি, কেমন? আপনারা কখনোই কপি পেস্ট করবেন না, কপি পেস্ট করবেন না। আপনারা নিজে নিজে লিখবেন এগুলো, ঠিক আছে? এগুলো কপি পেস্ট করলে প্রবলেম হয়ে যাবে। আমি এখান থেকে টেক্সট এডিটর নিলাম। টেক্সট এডিটর নেওয়ার পরে এই সেকশনটা যেটা চাইবেন না সেটাতে ধরে ডিলিট করে দিবেন, কেমন? তো তারপরে কি ছিল? এখানে আমাদের সার্ভিস গুলো ছিল, সার্ভিস গুলো বর্ণনা ছিল খুব সুন্দর করে। এখানে দেখুন হচ্ছে কি নিলে ভাল লাগবে একটু দেখে নিবেন। ইনার টেক্সট এডিটর, ডিভাইডার, স্পেসার, ইমেজ, আইকন বক্স। আইকন বক্স যদি আপনি নেন তাহলে এখানে আইকন গুলো দিতে পারবেন। আচ্ছা, আমি বেসিক কিছু বলে রাখি। আপনারা যে পেজ গুলো তৈরি করতেছি, এই পেজের এইগুলো এলিমেন্টস, এই এলিমেন্টস কি কি এলিমেন্টস থাকে? ইনার সেকশন, টেক্সট এডিটর, ভিডিও। আমরা অনেক সময় দেখি না ওয়েবসাইটের মধ্যে ভিডিও থাকে, তখন আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে জাস্ট ভিডিওটা টেনে নিয়ে আসবেন, ড্রাগ করে নিয়ে আসবেন, এখানে ছেড়ে দিবেন। তারপরে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি যদি চান কোনো বাটন অ্যাড করবেন তাহলে জাস্ট বাটনটা এখানে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন, তো বাটন অ্যাড হয়ে যাবে। দেন আপনি কিছু চাচ্ছেন স্পেস দিতে, দেন স্পেসার ইউজ করবেন। ডিভাইড করতে, এটার সাথে ডিভাইড করতে ডিভাইডার ইউজ করবেন। আপনি চাচ্ছেন যে ওয়েবসাইটে আপনার ম্যাপ অ্যাড করবেন, তাহলে এটাতে ম্যাপটা জাস্ট খালি ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে নিয়ে আসবেন। আইকন চাইলে আইকন। তো এখানে অনেকগুলো এলিমেন্ট দেখতে পারবেন, ঠিক আছে? এলিমেন্ট যদি আপনি এলিমেন্টের কোনো হচ্ছে নাম জেনে থাকেন তাহলে এখানে এলিমেন্ট গুলো সার্চ দিবেন। আমি এলিমেন্ট একটা সার্চ দিছি, প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার কোনটা খেয়াল আছে কি সবার? আমরা হোম পেজে একটা প্রোগ্রেস বার তৈরি করেছিলাম এমনটি, এটা হচ্ছে প্রোগ্রেস বার। আপনি নিজেও তৈরি করতে পারবেন, ঠিক আছে? যেটা অলরেডি আমাদের থিমের সাথে ছিল। ওকে, দেন আমি হচ্ছে এখান থেকে সাপোজ এটা নিব, আমাদের সার্ভিস গুলো নিব। আমাদের সার্ভিস গুলো যে আমি নতুন সেকশন নিতে পারি, আবার এর মধ্যেও রাখতে পারি, কোনো প্রবলেম নেই। ইনার সেকশন, টেক্সট নিলাম। ওকে, আমাদের সার্ভিস অ্যাড হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন শো করাইতে। ওকে, আপনি এখান থেকে কোনটা নিব? টেক্সট এডিটরে যাই। টেক্সট এডিটরে যাওয়ার পরে আপনি এখান থেকে এই টেক্সট গুলো কপি করতে পারেন। সুন্দর করে টেক্সট গুলো কপি করবেন। কপি করে এখানে কপি করবেন না, নিজে লিখবেন, ঠিক আছে? তারপরে এখানে একটি বাটন দিয়ে দিবেন। বাটন দিতে হলে বাটনটি টেনে নিয়ে এসে জাস্ট এর নিচে ছেড়ে দিবেন। তো বাটনটি আপনি মিডলে দিতে পারেন, কর্নারে রাখতে পারেন, বড় করতে পারেন। কন্টাক্ট, তো এই কন্টাক্টটা বাটনটি আবার অনেক সুন্দর করা যায়, ঠিক আছে? এটা আবার লিংক আপ করা যায়, এখান থেকে লিংক করে দিবেন। এইটাতে ক্লিক করলে কোথায় যাবে আর কি আপনার ভিউয়ার, সেটা করে দিবেন। তো আমি বাটনের পরে কি রেখেছি? আমাদের এই ফটোগুলো রেখেছি, যে ওয়েবসাইট অলরেডি কাজ করেছি সেটা রেখেছি। তো আমাদের এটা নেই, এটা নেওয়ার পরে তিনটা সেকশন আছে, ঠিক আছে? এর মধ্যে আমি প্রত্যেকটা সেকশনে এই যে ইমেজ আছে না, ইমেজ গুলো জাস্ট দিয়ে দিব, কেমন? খুব ইজি সাইট তৈরি করা, কেমন? খুব ইজি। তো আপনি চাইলে এখানে 3টা, 6টা, 9টা, 12টা, আপনার যেটা ইচ্ছা সেটা এখান থেকে ইমেজ গুলো এখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো
তো ইমেজগুলো দিতে হয় কিভাবে, এখানে ইমেজগুলো চুজ করতে হয়, চুজ করে আপনার ওয়েবসাইটে আপলোড করবেন ফার্স্ট। এখান থেকে আপনার ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে আপলোড করবেন, আপলোড করার পরে এখানে আসবে, এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখানে চলে আসবে, দেন পাবলিশ করে দিবেন। ওকে, পাবলিশ করার সময় আমি আরেকটা কাজ করতে হবে, যাতে আমাদের এই রাইট সাইডে উপরে নিচে, হ্যাঁ, এগুলো শো না করে। তো এখান থেকে শো করার সময় আমি আবার ব্যাকে চলে যাব, পোস্ট পেজে চলে যাব। ওকে, পেজে চলে যাও, আমরা রাইট সাইডে চলে যাব, রাইট সাইডে চলে যে পোস্ট পেজ অ্যাট্রিবিউটস, পেজ অ্যাট্রিবিউটসে চলে যাওয়ার পরে টেমপ্লেট যে থাকে না, টেমপ্লেট এলিমেন্টর ফুল উইডথ দিব, এলিমেন্টর ফুল উইডথ দিয়ে আমি সেভ বা আপডেট করে দিব। দেখুন আমি হচ্ছে যে পেজটি তৈরি করেছি সেটা চলে এসেছে। এখানে একটি প্রবলেম হয়েছে, আমি যে হেডলাইনটি দিয়েছিলাম ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সেটা আমাদের এই স্টিকি হেডার থাকার কারণে উপরে শো করছে না। তো এই প্রবলেমটা আমি হচ্ছে যে থিম গুলোতে হয়েছে, সেটা হয়েছে কি কারণে, আমি যে এলিমেন্টর ইউজ করতেছি, এলিমেন্টর আসলে পেইড ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। ফ্রিটা ইউজ করাই ওই ফাংশনালিটি এখানে নেই। তো এখানে যে সলিউশনটা হচ্ছে, সেটা আপনারা যখন পেজ তৈরি করবেন ডাব্লিউপি বেকারি দিয়ে, অথবা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ভাবে যে এডিটরটা আছে, এডিটর বা ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার যেটা আছে সেটা ইউজ করতে পারেন। ওকে, আর এখান থেকে দেখুন রাইট সাইডে যে পোস্ট গুলো ছিল সেটা চলে গিয়েছে, একটা পেজ আকার হয়ে গেছে। তো এই ফটোটা যদি আপনি এমন দিতেন তাহলে এই ফটোটা এভাবেই শো করতো, যেহেতু ফটো সাইজটা সুন্দর না, সো সুন্দর লাগছে না পেজটা। আর বাদ বাকি সব ঠিক আছে, কেমন? ওকে, এখন আমরা আজকে শিখলাম ওয়ার্ডপ্রেস এর কিভাবে পেজ তৈরি করতে হয়, কিভাবে পোস্ট ক্রিয়েট করতে হয়। এটা ছিল বেসিক ওয়ার্ডপ্রেস ক্লাস। তো আপনারা কি করবেন, ইউটিউবে যাবেন, ইউটিউবে যাবার পরে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালস লিখে সার্চ করবেন। দেখুন 2 আওয়ার্স, 1 আওয়ার, 2 আওয়ার্স 23 মিনিটস, ঠিক আছে? তো অনেক অনেকেরই আছে। তো এখানে আপনি জাস্ট খালি সার্চ করবেন, সার্চ করে এগুলো দেখে নিয়ে বাদ বাকি কাজগুলো তৈরি করে ফেলবেন, ঠিক আছে? তো আশা করি আজকের ক্লাস এইটুকুই। এখন যারা বুঝেননি বা কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে সেটা করতে পারেন। নূর নূর নবী হৃদয় ভাই প্রশ্ন করেছেন মেসেজ যে আইকন। তো আমি যে প্লাগইনটি ইউজ করলাম এলিমেন্টর দিয়ে, এলিমেন্টর যে এলিমেন্টস গুলো ছিল, ওই এলিমেন্টর একটি হচ্ছে আপনার আইকন নামে সার্চ করবেন। আইকন নামে সার্চ করার পরে যে এলিমেন্টটা আসবে সেই এলিমেন্টটা ডাক করে আপনি যেখানে আইকনটি শো করতে যাচ্ছেন সেখানে জাস্ট খালি নিয়ে যাবেন, তাহলে মেসেজ আইকন, সাবস্ক্রাইবার আইকন, ইউটিউব আইকন, হ্যাঁ, তো তারপরে যে আইকন গুলো থাকবে সেগুলো দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আর কারো প্রশ্ন থাকলে আমাদের এখন প্রশ্নগুলো করেন। আচ্ছা, এখন ডিপেন্ড করছে যে আমরা আসলে পোস্ট কোনটা দিব, বাংলাতে দিব না ইংলিশে দিব। আসলে আপনার টার্গেট মার্কেট কোনটা, আপনি কোন ধরনের ক্লায়েন্টকে টার্গেট করতে চান। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্টকে টার্গেট করতে চান তাহলে অবশ্যই ইংলিশে দিতে হবে, তারা বাংলা বুঝবে না। আর আপনি যদি শুধুমাত্র বাংলাদেশ নেটিভ তাদেরকে টার্গেট করতে চান তাহলে অবশ্যই বাংলা কন্টেন্ট লিখে সাইডে পাবলিশ করবেন। তো এখন কথা হচ্ছে আমরা অনেক সময় আমি বাংলা লিখতেছি বা আমি ইংলিশেও লিখি, ইংলিশে লিখতে গেলে কি হচ্ছে, কম্পিউটারটা অনেক বেশি, যারা ইউএসএ আছে বা ইংলিশ নেটিভ আছে, সারা পৃথিবীর মানুষ ইংলিশে ব্লগ করে করে তাদের যে কম্পিটিটরটা যে একটি সিঙ্গেল কিওয়ার্ডে অনেক বেশি পাবেন। তো এখানে র্যাঙ্ক করানো অনেক কষ্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা বাংলাতে তৈরি করি তাহলে বাংলাতে আমরা জানি যে রিসোর্স খুবই কম আছে। তো সেখানে যদি আমরা সাইটটি লঞ্চ করাই বা হচ্ছে কাজ করি, এসইও করাই, তাহলে র্যাঙ্ক ইজিলি পাবেন। তো ইংলিশে র্যাঙ্ক করানো পসিবল, বাট আপনাকে সেই পর্যন্ত কাজ করতে হবে। আমি যেটা এসইওতে দেখিয়েছিলাম, যে আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেই প্রোডাক্ট নিয়ে, যেই সার্ভিস গুলো নিয়ে, যেই কিওয়ার্ড গুলো নিয়ে, তো সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো আসবে, যে ভিডিও গুলো আসবে,
তার কোয়ালিটি কেমন, আপনার কোয়ালিটি কেমন, এগুলো রিসার্চ করতে হবে। তার ব্যাকলিঙ্ক কেমন, আপনার ব্যাকলিঙ্ক কেমন, তার এসইও কেমন, আপনার এসইও কেমন, সবগুলো যদি তার থেকে আপনার বেস্ট হয় তাহলে আপনারটাই শো করবে, ওনারটা না করে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে আজকে যে ক্লাস হলো, যদি কারো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, যদি না বুঝে থাকেন করতে পারেন। আর এখনো যারা থিম ইনস্টল করতে পারেনি তারাও আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমি অলরেডি 2 থেকে 3 জনের বা 1-2 জনের তাদের ওয়েবসাইটে যেয়ে, তাদের সাইটে যেয়ে, আরিফুল ইসলাম ভাইয়ের কাছে আজকে ক্লাসটা একটু জটিল মনে হচ্ছে আসলে। অনেকগুলো টার্মসের সাথে তো পরিচয় করে দিলাম, এগুলো খুবই বেসিক ভাই, জটিল না। আপনি নিজে ট্রাই করেন, পারবেন। আর যখনই বেঁধে যাবেন সেখানে এই ভিডিও, আমার টিউটোরিয়ালটা তো থাকছেই, আমার এই ভিডিওটি থাকছে, সেটা দেখে নেবেন। আর সাথে ইউটিউবে অনেক অনেক রিসোর্স আছে, সেটা দেখে নেবেন। তো এখন হচ্ছে নেক্সট ক্লাসে আমি অন্য টপিকসে চলে যাব। সেটা নেওয়ার সাথে সাথে আপনাদের একটি কাজ করতে হবে। যারা প্রবলেমে পড়বেন তাদের পিসিতে যদি আমি প্রবলেমটা বাই মেসেজ বা বাই ফোন কল বা ক্লাসের মাঝে সলভ করে দেওয়ার পসিবল হয় তাহলে সলভ করে দিব। আর যদি না হয়, আপনার পিসিতে যাওয়া লাগে, আপনার সাইটটি দেখা লাগে, আপনার ওয়েবসাইটটি অ্যাক্সেস করা লাগে, তাহলে আপনারা একটি অ্যানিডেক্স নামে সফটওয়্যার আছে, অ্যানিডেক্স সফটওয়্যারটি ডাউনলোড করে, ওই অ্যানিডেক্স সফটওয়্যারটি ডাউনলোড করার পরে আপনাকে একটি কোড দিবে। সেই কোডটি আমি আমার অ্যানিডেক্স থেকে যদি কানেক্ট করি তাহলে আপনার পিসি আমি ব্রাউজ করতে পারবো, ইউজ করতে পারবো, তখন আমি প্রবলেমটি সলভ করে দিতে পারবো। এটা হতে পারে ক্লাসের মধ্যে, ক্লাস চলাকালীন সময়ে। যদি ক্লাস চলাকালীন সময় আমরা টাইম না পাই তাহলে ক্লাস চলাকালীন সময়ে বাইরেও হতে পারে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি সাপোর্ট দিব আর কি। ওকে, এখন তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আর কারো তো কোনো প্রশ্ন পাচ্ছি না, তার মানে সবাই বুঝতে পেরেছি। দুইটা জিনিস হতে পারে, সবাই বুঝতে পেরেছি আর না হয় কিছুই বুঝিনি। কোনটা আর কি? জি স্যার, না কোনটা সেটা বলুন প্রান্ত ভাই। কোনটার লিঙ্কটা দিব আমি? অ্যানিডেক্স গুগলে সার্চ করলেই পারবেন। অ্যানিডেক্স গুগলে সার্চ করলে, অ্যানিডেক্স ডাউনলোড লিখেই সার্চ করলেই পেয়ে যাবেন। আমাদেরকে একটু গুগল করা শিখতে হবে। ওকে, ঠিক আছে। সবাই তাহলে ভালো থাকবেন। আর কি অবস্থা, সবাই কি শপিং শেষ করেছি কিনা? শপিং কে কি করলাম, আর আমরা যারা ঢাকাতে আছি তারা বাড়ি যাচ্ছি কবে? আর হচ্ছে আমরা কতদিন পর্যন্ত ক্লাস করতে চাই, একটু কাইন্ডলি আমাকে বলবেন। কারণ আমার এখনো শপিং বাদ রয়েছে, সেগুলো করতে হবে। তারপরে বাড়ি যেতে হবে। হুম। তো যত তাড়াতাড়ি শেষ করা যায় আমার পক্ষে ভালো। এই উইকের মধ্যে শেষ করতে চাচ্ছি। দেন আমরা, সমস্যা নেই, আমি তো আছি, 2-3 মাস পরে লাগুক, ঈদের পরে লাগুক। হুম। সমস্যা নেই, আমি তো থাকবোই। তো একটু আগে শেষ করি। আর এই যে ছুটিগুলো থাকবে, এই ছুটির মধ্যে আমি আমাদের যে ফেসবুক গ্রুপস আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে টাস্ক দিব রেগুলার বাই রেগুলার। আপনি সেই টাস্ক গুলো দেখে কাজগুলো কমপ্লিট করবেন। এখানে অনেকে অনেক প্রশ্ন করেছে আজকে এই উইকে ক্লাস শেষ হলে ভালো হয়, একজন বলেছে। আরিফুল ইসলাম ভাই বলেছে 31 তারিখ থেকে 6 তারিখ। আমি একটু লং ছুটি নিব, সেটা হতে পারে নট 31 তারিখ। আজকে হচ্ছে 25 তারিখ, 28 বা 26 বা 27 তারিখ বা 28 তারিখে থেকে ভ্যাকেশন স্টার্ট হতে পারে আমাদের। আমি জানিয়ে দিব, অবশ্যই আমি জানিয়ে দিব ফেসবুক গ্রুপে, মেসেঞ্জারে, ইমেইলে। ঠিক আছে, জানিয়ে দিব। দেন সেটা চলতে পারে, যদি হচ্ছে ঈদ 5 তারিখে হয় বা 6 তারিখে হয়, ঈদের পরেও 5 ডে চলতে পারে। তাহলে কতদিন দাঁড়াচ্ছে আপনার? 10 ডেজ থেকে 15 ডেজ হতে পারে। ঠিক আছে, 10 ডেজ থেকে 15 ডেজ আমরা একটি লং ভ্যাকেশন নিব। আর যেগুলো শিখলাম সেগুলো আমরা প্র্যাকটিস করব, এবং এই ভ্যাকেশনের মধ্যে আমরা হচ্ছে, আমি টাস্ক গুলো দিব, গ্রুপে দিব, সেগুলো সবাই কমপ্লিট করে আমাকে শো করবেন। সেখানে কথা হবে, গ্রুপে কথা হবে, কোনো প্রবলেম নেই।
ওকে, তাহলে সবাই ভালো থাকবেন আর শপিং করে ফেলেন ফ্যামিলি সবার জন্য, পরিবারের জন্য। আর যারা অলরেডি আমাদের অসহায় দরিদ্র আছে, যারা পোশাক কেনার মতো সামর্থ্য নেই, তাদেরকে আমরাও এই হেল্প করব। কারণ রমজান মাসে যদি আমরা দান করতে পারি, তাহলে আমাদের অনেক গুণ বাড়িয়ে দিবে, 700 গুণ বেশি হয়ে যাবে। তার মানে আপনি যদি 1 লাখ টাকা দান করেন, তাহলে সরি 1,000 টাকা দান করলে 7 লক্ষ টাকা, যেটা অন্য সময় আমরা এই ফজিলতটি পাবো না। সো এই ফজিলতটি আমরা কাজে লাগাবো, যা যা সামর্থ্য আছে, ঠিক আছে। নেক্সট ক্লাসটি কি 27 তারিখে হবে? আমাদের আজকে হচ্ছে 25 তারিখ ছিল। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসটি করব 27 তারিখে ইনশাল্লাহ। সেটাও লাস্ট ক্লাস হইতে পারে, ক্লাসেই জানিয়ে দিব। ওকে, গুড নাইট, আল্লাহ হাফেজ।